মাইকটা খায়? ওইলা সৎ মেয়ে, ও কি আর পেটের মেয়ে? অলাইগা তো মায়ের দেখানি লাগবো কি লিগা? তুমি ফাড়া দিয়ে দিতে পারো না? অলাইগা না তোর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাইতেছে। শোন, আমি তোর মা, আমি তোর খারাপ চাই না। তুই এখনো সময় আছে, আর ঘর থেকে বাই করে দে। বাই করে দে আর নিজের ভবিষ্যতে চিন্তা কর। তোর বাচ্চা কাচ্চা হইব, আর একটা ভবিষ্যৎ আছে। এই যে মেয়েটা লাগা শুধু শুধু তোর জীবনটা নষ্ট করতেছিস। ওই যে প্রবাসে যে তোর জামাই থাকে, আর জীবনটা নষ্ট করতেছিস। তোর পোলা পাই নাইব, আর হকগুলিও নষ্ট করতেছিস। কেন করতেছিস? ওর লেগে এত কিছু? বেরো, কি করতেছো? বেরো। কই বেরিয়ে সবাই আমার বাসা থেকে বের হও। বের হয়ে যাইতেছি, সমস্যা নেই। দুদিন পর যা রাস্তায় খুলো। কি এইগুলা খুলো। কি লেগে খুলমু? আমার টাকা দিয়া তোমরা বিলাসিতা করবা, স্বর্ণ কিনবা, নেকলেস কিনবা, দামি দামি খাবার খাইবা, দামি দামি শাড়ি পরবা, দামি দামি গয়নাগাটি পরবা। এক গাছের সাল না আর এক গাছে লাগে না। এটা তোর মাইয়া না। তুই যে এরকম করতেছিস না, এই মাইয়া যদি তোর লাগে চোখ পড়তে না নিছে, এরপর তুই আমার নাম চেঞ্জ করিস। তোর পেটের ভিতর হিংসা কি লিগা বা? ছোটবেলা থেকে তুই আমার তুই সবসময় আমার লাগে হিংসা করতে, আর একটু খাই দুধ দিয়ে মেয়ে লাগে হিংসা করো। আর বাপের দেখাছে ওইসে তুমি আর কথা কয় না। তুমি তো আর জামাইটা খাও, জামাইটা পরাও। তোমার জামাই মেরে গেছে গা, তোমার পোলারা পালা এর লেগে তুমি। কি ব্যাপার, গেট খোলা কেন? কি রেসিতে ঝাড়ু দিতেছো কেন? ঝাড়ু দিলে কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে ঝাড়ু দিতে কে বলছে? কেউ বলে নাই। তাহলে তুমি কেন ঝাড়ু দিতেছো? ঝাড়ু দিতেছি, বাসার কাজ করলে কি হয়? বাসার কাজ করতেছি। বাসার কাজ করতেছো মানে? আমি তোমাকে জিজ্ঞাসা করছি তোমাকে ঝাড়ু দিতে কে বলছে? কেউ বলে নাই। তাহলে কেন ঝাড়ু হাতে নিছো? তোমাকে একে আমি বইলা গেছি যে তুমি বাসার কাজ করবে? না, তাহলে কেন করতেছো? কাজ না করলে খাবো কি? বুঝলাম না। কাজ না করলে তো পেটে ভাত জুটবে না। এটা কোন ধরনের কথা? হুম? স্কুলে না যাইয়া তুমি ঘরের ভিতরে ঘর ঝাড়ু দিতেছো? বুঝলাম না। স্কুলে যাব কিভাবে? আমার তো আর আপন মা নাই যে আমাকে স্কুলে পাঠাবে। আপন মা থাকলে তো আমি ঠিকই স্কুলে যেতে পারতাম। সেতে মুখ সামলায় কথা বলো। তোমার মা নাই কি বলছে? আমি কে? আমি কে? আপনি তো আমার সৎ মা। সৎ মা মানে? হ্যাঁ, সৎ মা মানে কি? বেয়াদবের মতো কথাবার্তা শিখে গেছো, মুখে মুখে তর্ক করা শিখে গেছো। এই শিক্ষা দিয়ে তোমাকে আমি বড় করছি? আমি তোমাকে কখনো বলতে পারবা যে তোমাকে আমি নিজের মেয়ের মতো ছাড়া তোমাকে সৎ মেয়ের মতো দেখছি? কি বলবো বলেন, কি বলবো? আপনি থাকেন আপনার মতো, বাবা থাকে বিদেশে, আমি এখানে থাকি কাজের মেয়ের মতো। আমার পোশাক দেখেন আমি কিভাবে থাকি, আমার কে যত্ন নেবে? কে আমাকে আদর করে যত্ন করে আমাকে স্কুলে পাঠাবে? তোমার বাবা প্রবাসে থাকে, আমার ব্যবসা তো আমাকেই দেখতে হয়। আমার তো আর 4-5টা ভাই বোন নাই যে ওনারা আইসা আমার সাথে দেখাশোনা করবে। তার ফাঁকে আমি তোমাকে যতটুকু পারি নিজের মেয়ের মতো সেবা যত্ন কইরা তোমাকে আগলায় রাখি না? কতটুকু সময় থাকেন আপনি বাসায়? আমি তোমাকে সময় দিতে পারি না, তার জন্য আমার 14 গোষ্ঠী আমি আমার বাড়িতে নিয়ে আসছি। কেন? তোমাকে দেখা শুই না রাখার জন্য, তোমার যেন কোনো কিছুতে সমস্যা না হয়। এই জন্য আমি আমার 14 গোষ্ঠীরা আমার বাড়িতে বসায় বসায় খাওয়াইতাছি, আমি পালতাছি এক একটা হাতের মতো। এই জন্য তাও আমি কিছু বলতেছি না। কেন? আমার মেয়েটা যেন একটু ভালো থাকে। আর সেইখানে তুমি পড়াশোনা না কইরা, স্কুলে না যায়া তুমি বাসার ভিতরে ঘর ঝাড়ু দিতেছো আর আমার মুখে মুখে তর্ক করতেছো। তোমার সাহস দেখা আমি দিন দিন অবাক হইতাছি। যাই হোক, এত কথা বাদ দিয়ে আপনি বাইরে থেকে আসছেন, আপনি ভিতরে যান, বাসার ভিতরে যাই ফ্রেশ হন। আর আপনার খাবার দাবার লাগলে আমাকে বলবেন, আমি খাবার দিচ্ছি আপনাকে। রফিক, এই রফিক! ম্যাডাম, তোদেরকে আমি বাসায় কিসের জন্য রাখছি? হ্যাঁ, কিসের জন্য রাখছি? খাইতে আর ঘুমাইতে? হুম, খাইতে আর ঘুমাইতে রাখছি? বললাম না ম্যাডাম, মারতেছেন কেন? কি করবে? হুম, মাস শেষে যে বেতনটা নেস তখন তো বলস না ম্যাডাম 2 টাকা কম দেন। হ্যাঁ, সমস্যা কি তোমাদের? ওর হাতে ঝাড়ু কেন? ম্যাডাম, ওনারা তো কাজ করতে আমরা দিতে চাই না, আমি কাজ করতেছিলাম। মুখে মুখে তর্ক আমি একদম পছন্দ করি না, সেটা কি তুমি জানো না? হ্যাঁ, ওর হাতে ঝাড়ু কেন? উত্তর নাই না? হুম, সুপিয়া, এই সুপিয়া! কি হয়েছে ম্যাডাম? বাসার ভিতরে কি ঘোড়ার গাছ কাটোস? না, রান্না করতেছিলাম। রান্না
করতেছস? হ্যাঁ, রান্না করতেছস? রান্নার জন্য রাখছি শুধু? হুম, মাস শেষে বেতনটা দিই কি শুধু রান্না বান্না করার জন্য? হ্যাঁ, রান্না বান্না করার জন্য না। কি কি কাজ জানো তোদের? ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, ঘর গোছানো, রান্না বান্না করা, তারপর আরো যা যা আছে সবকিছু। আচ্ছা, একে চিনোস? চিনোস না? কে? ছোট ম্যাডাম। ছোট ম্যাডাম? আমি তো ভাবলাম এ কাজের বুয়া, তোদের মতো একজন নতুন আনছে। নতুন আনে না? না নতুন যদি না আনে, আমার মেয়ের হাতে ঝাড়ু কেন? হ্যাঁ, তোরা বাসায় বসে একটা কি ঘোড়ার ঘাস কাটস? বেতন নাকি তোদের এমনি এমনিতে দিব আমি? হ্যাঁ, ম্যাডামকে বলছি যে আপনি ঝাড়ু তোদের চাকরি নাই। কি বলতেছেন ম্যাডাম? তোদের চাকরি নেই, আর এই মাসের বেতনও তোদের দেব না। মাস শেষ না, আমার মেয়ের হাতে যেহেতু ঝাড়ু ছাড় দিতেছে, তোদের কি আমি বাড়িতে রাখবো? বের হ। আপনি শুধু আমার উপর চেতেছেন। আমরা কি বলছি নাকি ম্যাডাম যে ম্যাডাম আপনি মুখে মুখে তর্ক করস কেন? হ্যাঁ, ওকে কে বলছে ঝাড় দিতে? তোকে ঝাড় দিতে কে বলছে? ম্যাম চুপ করেন, হইছে। আপনি ভিতরে যান। আর ওরা আমারে কেউ ঝাড়ু দিতে বলে নাই, আমি ঝাড়ু দিতেছিলাম। ওদের কোনো দোষ নাই, ওদেরকে কিছু বলবেন না আপনি আর। তোমার মুখে ভালোই তো ক্ষয় ফুটে গেছে। হ্যাঁ, মুখে মুখে তর্ক করা শিখে গেছো। এই শিক্ষা দিছি তোমারে। ছোট থেকে বড় করছি এই জন্য, আজকে এই দিন দেখার জন্য। তুমি বলতে পারবা যে তোমার একটা দিন আমি যখনই বাসায় রয়েছি তোমার অযত্ন হয়েছে, অবহেলা হয়েছে? হ্যাঁ, কেউ তো করে না। তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তোমাকে ঝাড় দিতে কে বলছে? ও বলছে? ম্যাডাম আমি মা মরা মেয়ে, ওরা আমাকে কেউ কিছু বলে নাই। তাহলে তোমাকে বলছে না কে? আমি ঝাড় দিতে কে বলছে? আমি নিজেই ঝাড়ু দিতেছি। কেন তুমি ঝাড়ু দিবা? তোমার কিসের অভাব? আমি মা মরা মেয়ে, আমি এতিম মেয়ে। বারবার খালি মা মরা মেয়ে কেন বলতিছো? আমি কে? আমি কে? আপনি আমার সৎ মা। আমি তোমার সৎ মা। হ্যাঁ, সৎ মার মতো কখনো দেখছি? হ্যাঁ, যতটুকু সময় আমি বাসায় রয়েছি তোমাকে নিজের বুকের ভিতরে রাখছি, নিজের মতো করে রাখছি, আর তুমি এখন বলো আমি তোমার সৎ মা? বলবে না? তোমাকে কে বলছে? একামনি, এই একামনি, কি আপু? এই বাসায় তোদেরকে আমি কিসের জন্য রাখছি? বুঝলাম না, মারতেছো কেন তুমি আমাকে? এই বাসায় তোদেরকে আমি কিসের জন্য রাখছি? কিসের জন্য রাখছো? তুমি জানো না ও দেখাশোনা করার জন্য? আর কিসের জন্য? আর কিসের জন্য? বাড়ির কাজ কাম করবো। তোদেরকে রাখছি বাড়ির কাজ করার জন্য আর আমার মেয়ের দেখাশোনা করার জন্য। আমার মেয়ের হাতে ঝাড়ু কেন? আপু আসলে আমি কি বলবো, ও ঝাড়ু কেন নিছে এটা তো আমি বলতে পারতাছি না। বলতে পারতাছো না? আমি তো ঠিকঠাক মতো সব ডিউটি পালন করতেছি। ডিউটি পালন করতিছো, খালি খাইবা আর রামের গীত গাইবা। হ্যাঁ, আর ফোন একটা নিয়ে সারাদিন এই জন্য রাখছি। আপু আপু ফুরাবি না, আমার বাসা থেকে এই মুহূর্তে তোরা সবটি চলে যাবি। ম্যাডাম আমাদের কোনো দোষ নাই, আসলে ম্যাডাম কিসের জন্য ঝাড়ু দিতেছে সেটা আমরা বলতে পারবো না। আর সকালবেলা না ম্যাডাম পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে ভাত খাইছে, ওনাকে আমি নিষেধ করছি খাইতে, কিন্তু 2-3 দিন আগের ভাত আমি খাওয়ার জন্য রাখছিলাম, ওইটা ম্যাডামে খাইছে। কি? ও কিভাবে পান্তা ভাত খায়? হ্যাঁ, তোমাকে রান্না করে যাওয়ার অনুমতি কে দিছে? তোমাকে রান্না করে যাওয়ার অনুমতি কে দিছে? তুমি রান্না করে কেন গেছো? আর তুমি গেছো ভালো কথা, তুমি কেন পান্তা ভাত খাইছো মরিচ দিয়া? হ্যাঁ, আমি এতিম, আমি এতিম। এতিম সবসময় কষ্ট করেই বড় হয়, ওদের কপালে সবসময় দুঃখ কষ্টই থাকে। খালামণি, খালামণি, ওই খালামণি, কি হয়েছে? চিল্লাইতেছস কেন? পুরো কেন তোরা সবাই এখানে কেন? পুরো মানুষ এখানে কেন সেটা জিজ্ঞাসা করতেছো? হ্যাঁ, তুমি যদি আমার ছোট হইতা না, তোমার গাল পাশে আমি ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারতাম। কি সব কথা বলতেছে? কি সব কথা বলতেছি বুঝতে পারতাছো না? হ্যাঁ, তোমার ছেলের ভরণ পোষণের দায়িত্ব কার? তুই দেখ, ওর দুধের খরচ কে দেয়? সব কিছু তো তুই দেখ। তোমার জামা কাপড়, তোমার ছেলের জামা কাপড়, তোমার খাওয়ানোর দায়িত্ব, তোমার ছেলের খাওয়ানোর দায়িত্ব কার? তুই দেখ। আমার। আমি যেহেতু তোমাদের সবার দায়িত্ব নিতে পারতেছি, সবার দায়িত্ব পালন করতে পারতেছি, তোমরা কেন আমার মেয়ের দায়িত্ব পালন করো না? কি করলাম? কি করছো বুঝো না? বুঝো না? ওর হাতে ঝাড়ু কেন? কি রে রানু ভাই, তোরা ঝাড়ু কেন? বাড়ি ঝাড়ু দিতেছি। কিসের জন্য তুই ঝাড়ু দিবি? এই যে কাজের লোক আছে না, ওরা দিব। সকালবেলা
মরিচ খাইছে কেন? কি রে তোর জন্য পরোটা ডিম পোস্ট কইরা কত কিছু আমি ডাইনিং টেবিলে রেডি করে রাখছি তুই আদিক্ষতা দেখাইতাছো আমার সামনে? আদিক্ষতা দেখাবো কেন? আমি বাসায় আসলে আমার সামনে তোমরা সবাই আদিক্ষতা দেখাও। এখানে আদিক্ষতা কি আছে? আমরা তোর খুব ভালো যত্ন করে তুমি রাখি। আর কথা বলো না, আমার হাত কিন্তু আমি সত্যি সত্যি তোমার গায়ে উঠবে। আপু সাবধানে কথা বলো। কি সাবধানে কথা বলবে? তুমি যে ওর জন্য এতগুলো কথা বলতেছো, ও তোমাকে বারবার কি বলছে? সৎ মা সৎ মা সৎ মা, একই ও সাবজেক্ট। আমাকে কি বললো না না বললো সেটা ম্যাটার করে না। ও আমার মেয়ে, সেইটাই আমি জানি। সো এই বাসায় তোমাদের শেষ দিন। এই ম্যাডাম। বাসা থেকে সবাই বিদায় নিবে। ম্যাডাম মা, মা, তোর মায়ের ডাকছি আয় না, কতক্ষণ ধরে ডাকতেছে তুই যা। যাইতেছস? যাইয়া মায়েরে এখন এই মুহূর্তে লাথি মেরে এখানে পাঠাবি। যা। দেখছো মাথা নষ্ট হয়ে গেছে। মাথা নষ্ট হয়ে গেছে আমার। আমার মাথা তোরা সবাই মিলে নষ্ট করে দিছস। আমার মেরে দিয়া বাসার কাজ করাস আর আমার সাথে আদিক্ষতা দেখাস। আম্মা, যা তো দেখ আম্মা কেন আসে না। যা চুলের মুষ্টি দইরা নিয়ে আসবে এখানে। মার সাথে কি ওভাবে কথা বলে? মা, যদি আমি এখানে কেন রাখছি তাদেরকে? হ্যাঁ, আমার মেয়ের অসম্মান করবা, আমারটা খাবা, আমারটা পরবা, আমার বাড়িতে থাকবা। আপা! 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 মরছে! তুই মরছস? কি হইছে? বাড়ির ভিতর এত গোলমিটিং কিসের? আম্মু, তোমার মেয়ের মাথায় গ্যাস্ট্রিক হয়েছে। তোমার মেয়ে দেখো কি আচরণ শুরু করছে। আপা! তুই কি ওরে এই ঘর ঝাড়ু দিতে কইছস? ঘর ঝাড়ু দিতে কইছি আমি? কি কইতেছে? কি রে, তোর কি আমি ঘর ঝাড়ু দিতে দিছি?